তাতে কি আর বলে বিয়ের পর ছেলে আর আপন থাকে না? মা, ওর কপাল কেটে গেছে সেটা জানতে চাইবো না? এটুকুতেই কি তোমার ছেলে পর হয়ে যাবে? এই তোমার হাতে ওটা কি? ওটা আমাদের দোকানের লক্ষ্মী গণেশের মূর্তি না? ওটা তোমার কাছে কি করে এলো? তুমি ওটাকে দোকান থেকে তুলে নিয়ে এসেছো? এত বড় সাহস তোমার! তোমাকে এই অধিকার কে দিয়েছে? ওটা আমাদের দোকান থেকে তুলে নিয়ে এলো আর তোরা কিছু বললি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? তুমি কি চাও বলো তো? কি চাও কি তুমি? আমাদের দোকান একেবারে বন্ধ হয়ে যাক? দেখেছো বৌদি, দেখেছো কত বড় অলক্ষ্যে আমাদের বাড়িতে এসেছে? দেখেছো ঠাকুরকে তার সিংহাসন থেকে তুলে নিয়ে এসছে? ছি 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 ছি, কত বড় অলক্ষ্মী ঢুকেছে আমার ঘরে, দেখো একবার। মা, চুপ! খবরদার আমাকে মা বলে ডাকবে না তুমি। তোমার সেই যোগ্যতাই নেই যে তুমি আমাকে মা বলে ডাকো। একদিন আমি তোমাকে মা বলে ডাকার যোগ্যতা অর্জন করে নেবই। ঠাকুরকে যখন আমরা সিংহাসনে প্রতিষ্ঠা করি তখন তো তাকে আমরা আমাদের পরিবারেরই একজন মনে করি। তাহলে আমরা যদি প্রতিদিন খাবার খাই, জল পাই, তাহলে ঠাকুর কেন দোকানে উপবাস থাকবে? আজ থেকে এই লক্ষ্মী গণেশ তোমার সিংহাসনে বসবে আর রোজ জল প্রসাদ পাবে তোমার হাতে। আর ঠাকুর দেখবেন না যে আমরা কিভাবে লড়াই করছি দোকানটা খোলার জন্য। দেখবে ঠাকুরও আমাদের আশীর্বাদ করবে। আমরা একদিন আবার লক্ষ্মী স্টোর্স আবার খুলবে, দেখো। আমরা সবাই মিলে লড়াই করে লক্ষ্মী স্টোর্স আবার খুলব। আর সেই দিন এই লক্ষ্মী গণেশ আবার আমরা পুজো দিয়ে প্রতিষ্ঠা করব। এটা আমার প্রতিজ্ঞা। অন্যায় করে আবার বড় বড় কথা। তুমি শোনো, ঠাকুরটা নিয়ে গিয়ে সিংহাসনে রেখে এসো। যাকে আমি বউ বলে মানি না তাকে আমার আশীর্বাদ করার কোনো প্রশ্নই উঠছে না। প্রত্যেক বছর আমি তোমাকে নববর্ষে প্রণাম করতে আসি। নতুন বছর নয়, কিন্তু আজ থেকে একটা নতুন জীবন শুরু করতে চলেছি আমরা। নববর্ষ ভেবেই না হয় আমাকে আশীর্বাদটুকু করে দাও। আর সেই আশীর্বাদটুকুই আমার কাছে নতুন জীবন শুরু করার আশীর্বাদ হয়ে উঠবে। আমাকে আশীর্বাদ করো যেন চিরটা কাল বধিতার পাশে থেকে লড়াই করার জোর পাই আমি। সমস্ত ঝড়ের মধ্যে দাঁড়িয়ে এই সংসারটাকে আগলে রাখার জোর যেন পাই। তোমার মতো করে যেন সংসারটাকে বেঁধে রাখতে পারি আর এই সরকার বাড়ির বড় বউ হয়ে উঠতে পারি। আমরা কিন্তু এই বিয়েতে কেউ খুশি হইনি। পারলে নিজেকে প্রমাণ করো, প্রমাণ করো যে আমাদের বধূ এই বিয়েটা করে কোনো ভুল করেনি। সে এই সরকার বাড়ির জন্য উপযুক্ত বড় বউকে এনেছে। আর আজ কিন্তু কাল রাত্রি, আজকে স্বামীর মুখ দেখতে নেই, এটা কিন্তু মাথায় রেখো, কেমন?
রূপ, রূপ, হ্যাঁ বর্দা ভাই বল। ভাগ্যশ্রীকে ঘরে নিয়ে যা। এসো ভাগ্যশ্রী। মামি, তুমি মাকে দুধ দাও, তারপরে ওষুধ খেয়ে নেবে। থাক, মায়ের কথা এখন না ভাবলেও চলবে। এখন বউয়ের কথা ভাবো, তাহলে আমি উদ্ধার হব। ঠাকুরজি, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, খারাপ লাগারই কথা, কিন্তু দেখো অগ্নিসাক্ষী করে বিয়ে তো, খারাপ লাগলেও তো মেনে নিতে হবে। কি করবে বলো? এসো এসো ভাগ্যশ্রীতে। তুমি কিছু মনে করো না ভাগ্যশ্রীদি, মা যে কথাগুলো তোমায় বলেছে সেগুলো একটাও মন থেকে বলেনি। মা ওরকম নয়, শুধু রেগে গেলে একটু বেশি রেগে যায়। আর এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক। রূপ, এতদিন উনি শুধু তোমাদের মা ছিলেন, এখন থেকে তো উনি আমারও মা। উনি আমাকে মেনে না নিলেও উনি তো আমার মাই। আমি জানি না ভাগ্যশ্রীদি, কতজন এইভাবে এত অনায়াসে শ্বশুর বাড়িতে এসেই শাশুড়ি মাকে মা বলে ডাকতে পারে। তোমার এই মা ডাকটার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে জানো তো। আর আমি জানি যে তুমি তোমার এই ভালোবাসা দিয়েই, এই মা ডাকটা দিয়েই মায়ের সমস্ত রাগ কমিয়ে দেবে। ইনফ্যাক্ট মা যেমন চট করে রেগে যায়, তেমনি মায়ের রাগ চট করে পড়েও যায়। মায়ের খুব বেশি চাহিদা নেই জানো তো, শুধু সবাই মিলেমিশে ভালোবেসে একসাথে থাকুক, এটুকু হলেই মা খুশি। আর সত্যি কথা বলতে আমরা তিন ভাই তাই, রান্না আলুনি হয় হোক, শুধু ভালোবাসায় নুনের পরিমাণটা যেন কম না হয়। এটা তোমার ওয়েলকাম গিফট। বাহ, এটা তো মিষ্টি ওয়েলকাম গিফট। থ্যাংক ইউ। কিন্তু আমি তো তোদের জন্য কিচ্ছু আনিনি রে। এ কি, তুমি তো আমাদের জন্য অনেক বড় গিফট ভাগ্যশ্রী। রূপ, আমার একটা আবদার আছে। বলো। তোরা দুই ভাই আমাকে বউ দিদি বলে ডাকবি। আমি জানি যে এটা একদিনে খুব টাফ, কিন্তু যথা আজ্ঞা বৌদি দি। এতদিন আমাদের কোনো দিদি ছিল না, আজকে বৌদির সাথে দিদি ফ্রি, ডাবল ধামাকা। সিরিয়াসলি বলছি, আমরা সবাই, বিশেষ করে আমি আর শুভ, যে কতটা ইগারলি ওয়েট করেছিলাম যে কবে আমাদের বৌদিদি আসবে, এসে আমাদের সংসারটাকে পুরো পাল্টে দেবে। গোটা বাড়িটা হই হই আনন্দতে ভরে যাবে, সবাইকে দেখে রাখবে, মাকে ভালোবেসে দেখে রাখবে। তুমি না এলে আমাদের বাড়িটা হয়তো আগের থেকে অনেক বেশি অন্ধকার হয়ে যেত। আমাদের সমস্ত আশা, স্বপ্ন সব ভেঙে যেত। আর পর্দা ভাই হয়তো এই ধাক্কাটা কোনোদিনও কাটিয়ে উঠতে পারতো না, হয়তো কোনোদিন বিয়েই করতো না। বড় আশা করে এসেছি গো কাছে দেখিলাম, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ঠাকুর আমায় শক্তি দাও, আমি যেন এই পরিবারকে হাসি খুশিতে ভরিয়ে রাখতে পারি।